বাংলাদেশ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বিদেশমন্ত্রীর, পাশাপাশি মার্কিন বিদেশ সচিবের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়েছে বলেও জানা যাচ্ছে। বাংলাদেশ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে কথা হয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। এ নিয়ে এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী কি বলেছেন শুনুন। Appropriate, I get into more detail. The first question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. The first question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. এ নিয়ে আমরা কথা বলবো। মৌপিয়া নন্দী, কলকাতা টিভি ডেপুটি এডিটর রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। মৌপিয়াদি, এই যে এস জয়শঙ্কর যেমনটা বলছেন, এরই পাশাপাশি মার্কিন বিদেশ সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বৈঠক হয়েছে বাংলাদেশ ইস্যুতে। সেক্ষেত্রে এই বৈঠকে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে? দেখো ঋষি, আমি তোমাকে শুধু জানিয়ে রাখবো যে এই প্রথম বৈঠকে, প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে যে বাংলাদেশ ইস্যু উঠে এসেছে, এটা খুব সংক্ষেপে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি প্রেস কনফারেন্সে স্পষ্ট করেছেন, কিন্তু খুব সংক্ষিপ্ত উত্তর তিনি দিয়েছেন। তাকে যখন এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল সেই সময় তিনি শুধু বলেছেন যে হ্যাঁ, খুব ব্রিফলি এই প্রসঙ্গটা আমাদের আলোচনার মধ্যে উঠেছে, যদিও এই সম্পর্কে বিস্তারিত এখন বলাটা ঠিক হবে না। এবং এখানেই ইঙ্গিত যে বাংলাদেশ প্রসঙ্গে যদি আলোচনা উত্থাপিত হয়ে থাকে, তাহলে বাংলাদেশের সংখ্যালঘুদের যে অবস্থা এই মুহূর্তে গত 5-6 মাস ধরে যা চলছে বাংলাদেশে, এবং সেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে, তাদের সুরক্ষা সম্পর্কে যে উদ্বেগের ছবিটা রয়েছে, সেই প্রসঙ্গই উত্থাপিত হয়েছে বলে ইঙ্গিত জয়শঙ্করের মন্তব্যে। যদিও তিনি খোলসা করেননি, কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এরকম একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যদি প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে ওঠে, এবং আমাদের মনে রাখতে হবে যে এর আগে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারের শেষ লগ্নে এসেও তিনি কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের যে অবস্থা সেই প্রসঙ্গ তিনি তুলেছিলেন। এবং সেখানে দাঁড়িয়ে যখন এস জয়শঙ্কর এর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকেই এই বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপিত হয়েছে, এটা কনফার্ম করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তখন ধরে নেওয়া যেতেই পারে যে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থার প্রসঙ্গ, তাই নিয়ে যে উদ্বেগের জায়গা, সেটা নিয়ে আলোচনা হয়েছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম প্রশাসনিক বৈঠকে। অর্থাৎ এস জয়শঙ্কর তিনি খোলসা না করলেও এই প্রসঙ্গ প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে আলোচিত হলো, এমনটা ইঙ্গিত স্পষ্ট এস জয়শঙ্করের মন্তব্যে। অর্থাৎ মৌপিয়াদি, বাংলাদেশ ইস্যু যে ভারতের কাছেও কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে, সেখানকার সংখ্যালঘুদের উপরে যা চলছে, সেটাই কি এই বৈঠকের থেকে অন্তত বোঝা যাচ্ছে? দেখো ঋষিকেশ, বাংলাদেশের পরিস্থিতি নিঃসন্দেহে আমাদের দেশের জন্য, উপমহাদেশের জন্য অত্যন্ত ক্রুশিয়াল, এটা বলার অপেক্ষা রাখে না। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কি অবস্থান হয়, কারণ আমরা দেখেছি বাইডেন জামানায় এই অন্তর্বর্তী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, তাদের সঙ্গে বাইডেনের যে সমীকরণ, বাইডেন সরকারের যে সমীকরণ ছিল, এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অতীতে মোহাম্মদ ইউনূসের যে সমীকরণ, সেখানে দাঁড়িয়ে এই প্রত্যাশাটা ছিলই যে ডোনাল্ড ট্রাম্প তিনি দ্বিতীয়বারের জন্য যদি মার্কিন প্রেসিডেন্টের মসনদে বসেন, তাহলে পরিস্থিতিটা, অন্তত বাংলাদেশ ইস্যুতে পরিস্থিতিটা, সেটা ভারতের জন্য আরো অনুকূল হতে পারে, এমনটাই একটা জল্পনা ছিল। কারণ আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ ইউনূসের পুরনো তিক্ততা রয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প তিনি অতীতেও মোহাম্মদ ইউনূসকে নিশানা করে তিনি বলেছিলেন যে মোহাম্মদ ইউনূস তিনি 2016 নির্বাচনের সময় তিনি ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য তিনি ফান্ডিং করেছিলেন, এবং মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের, অর্থাৎ মোহাম্মদ ইউনূস সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান, সেটা যথেষ্টই কঠোর ছিল। এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই যেটা মনে করছিলেন যে জো বাইডেন কমলা হ্যারিসের সরকারের সময় যে জায়গাটা মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ প্রসঙ্গে এবং বাংলাদেশের এই সাম্প্রতিক পরিস্থিতি এবং তার অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে যে অবস্থান, সেখান থেকে অনেকটাই ভিন্ন হবে ডোনাল্ড ট্রাম্পের সরকারের অবস্থান। এবং সেখানে দাঁড়িয়ে এই প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টা উত্থাপিত হওয়া এবং সেটাকে কনফার্ম করলেন এস জয়শঙ্কর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদমই। অনেক ধন্যবাদ মৌপিয়াদি। কথা বলছিলাম কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গেই। মার্কিন সফরকালে মার্কো রুবিওর পাশাপাশি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালেজের সঙ্গে বৈঠক করেছেন এস জয়শঙ্কর, সেটাই বললেন।